পুকুরে মোটর লাগাতে এসে যে আমাদের এই ঘটনা ঘটবে আগে জানলে জীবনও করতাম না। চলেন পুরাপুরি বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমরা এখন পুকুরে যাচ্ছি, আপনারা অবশ্যই শুরুতে জেনে গেছেন। এরপরে আসার পরে দেখি আমি এখানে মোটরের পাইপ লাগানো হচ্ছে। এখানে এরা পাইপ লাগাচ্ছে, আমি এখানে ভিডিও করি। ভিডিও করার সময় ভিউটা দেখেন, পুকুরটার অবস্থা দেখেন খালি। যে আমি আবার বাড়ি বানাচ্ছিলাম, আমার সে বন্ধু আসছে। তারপরে আমি বাড়িতে গিয়ে তার গাবলা টাবলা নিয়ে আনলাম, লাগবে বলছিল এই জন্য। নিয়ে আনার পরে আমি আবার ওইখানে গেলাম। যাওয়ার পরে দেখি লাগানো হয়ে গেছে পাইপ, এখানে রাবার দেওয়া হচ্ছে। তাই ওইখানে রাবার মারছে, সেই সময় আমার বন্ধু আবার চলে এলো। একবার বলছে যে ওইখানে ফুটবল খেলাটা দেখিয়ে দে। তারপর ফুটবল খেলা দেখানোর পরে আবার বাড়িতে গিয়েছিলাম বাঁশ আর দাওয়া আনতে। বাঁশ আর দাওয়া এনে আবার বন্ধু আর আমি আবার চলে গেলাম একটি কাজে। ওখানে গিয়ে আবার যে এখানে 10-12 মিনিট অপেক্ষা করতে হবে ভাবতেই পারি নাই। এরপর এই যে জিনিসটার জন্য 10-12 মিনিট দাঁড়ালাম। এরপর আমরা আবার চলে এলাম হলো যে এই পুকুরের এখানে। আসার পরে দেখি এখানে আবার সমস্যা হয়েছে যে লিক করছে। এই জন্য আগে বলছিলাম যে আমরা না করে বড় মশলা দিয়ে করাতাম খুব ভালো হতো। এরপর এইসব ঠিক করার পরে পাইপ লাগানো হলো। লাগানোর পরে মোটর দিয়ে, মোটরের শুধু পাইপ দেওয়া দেখেন কি সুন্দর। এখানে এত বড় এখানে পাইপ দেওয়ার পরে আমরা সবকিছু আবার গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা সবাই বেরিয়ে পড়লাম, আড্ডা দিতে দিতে বাড়িতে যাই। আপনারা যারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন বা